السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فإن الله عليم بالمفسدين. صدق الله المولانا العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে কিছু আলোকপাত করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে, তাদের সকলকে জানাই শুকরিয়া, মোবারকবাদ এবং শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধারায় দুনিয়াতে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন এবং এই জমিন থাকার জায়গা হিসেবে অনেক সুন্দর, কতই না সুন্দর। আল্লাহ তাআলা অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই জমিন আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এখান থেকে বুঝতে হবে এই জমিনের কর্তৃত্ব, এই জমিনের ওপরে তার যত ধরনের হাত আছে, শক্তি প্রয়োগ আছে, সবগুলার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এই জমিনে আর কারো ক্ষমতা বিশেষ করে ইসলাম দেখতে চায় না। ইসলাম তাদেরকেই ক্ষমতায় দেখতে চায় যারা ইসলামকে প্রমোট করে, ইসলামকে বুস্ট করবে, ইসলামকে চতুর্দিকে, চারোপাশে, দেশের আনাচে কানাচে, বিশ্বের সব দিক ইসলাম যারা ছড়ানোর চিন্তা ফিকির করে, তাদেরকেই ইসলাম নেতৃত্ব দেওয়ার এবং কর্তৃত্ব দেওয়ার জন্য ইসলাম তাদেরকে বলে। এই দুনিয়া আল্লাহ তাআলার, এই দুনিয়ার পুরা যা আছে সব আল্লাহ তাআলার। আমি আপনি সকলেই আল্লাহ তাআলার। তাহলে আমরা দেখেছি ইতিমধ্যে অনেকে বলে যে বাংলাদেশ কখনো মৌলবাদের হাতে যাবে না, মৌলবাদ কখনো বাংলাদেশের ক্ষমতা নিতে পারবে না। আফসোসের বিষয় যে এই স্লোগানটা দেয় যে বাংলাদেশ মুসলমানদের হাতে, ইসলাম দিয়ে শাসন হয়, এরকম কারো হাতে বাংলাদেশ যাবে না। এই কথাটা যে বলে সেও কিন্তু দিন শেষে ইসলামেরই সে দাবি করে যে আমি মুসলমান, অথচ আমি ইসলাম ক্ষমতায় যাক এটা আমি চাই না, খেলাফত প্রতিষ্ঠা হোক এটা আমি চাই না। তাহলে আমি সত্যিকারের মুসলমান কিভাবে হইলাম? আমি সত্যিকারের মুসলমান? আপনি নামাজ পড়েন যেই জমিনে, যেই মসজিদে, ওটা আল্লাহর। আপনি হজে যান যেই জমিনে, যেই মক্কায়, সেটা আল্লাহর। আপনি যেই পা ব্যবহার করে হজে যান, নামাজে যান, ভালো একটা কাজ করেন, সেটা আল্লাহর। কিন্তু আল্লাহ তাআলা আপনি বলছেন যে বাংলাদেশে ইসলাম চাই না, বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হোক এটা আমরা চাই না। হতভাগ্য, দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় যার মুখ দিয়ে এই কথাগুলো বের হয়। এবং আমরা এটাও শুনেছি যে তারা বলছে, নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমার এই ইঙ্গিত দেওয়াতে অনেকে চিনে ফেলছে। যে ইঙ্গিত আমি দেবো এখন, এটাতেই অনেকে চিনে ফেলবে যে কি, টুপিওয়ালাদের সন্তান তোমরা পেটে ধারণ করো না। ও আমার মা ও বোনেরা, তোমরা টুপিওয়ালাদের সন্তান পেটে নিও না। হাই হাই আফসোস! কি বলতে চায় সে কি বুঝে? সে অবশ্যই বুঝেই বলছে এটা। তার মানে বলতে চাচ্ছে টুপিওয়ালাদের কাছে তোমরা বিয়ে বসো না, টুপিওয়ালাদের কাছে বিয়ে বসা যাবে না। বিয়ে বসলেই তো তাহলে তাদের সন্তান পেটে ধারণ করতে হবে, এটা তাদের ঘোর একটা সমস্যা হতে পারে। এই জন্য তারা বলছে। আরেকটা কথা বলি, এটা হলো, আমি ইসলামটা বাংলাদেশে আসুক, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা আমি চাই, এটা সমস্ত টুপিওয়ালা চায়, সমস্ত মুসলিমরা চায়। সত্যিকারে যারা ইসলাম মানে, সত্যিকারে যারা ইসলাম বোঝে,
তারা অবশ্যই এটা চায় যে ইসলামিক রাষ্ট্র হোক, বাংলাদেশ হোক, পুরো পৃথিবীর সমস্ত দেশ ইসলামী রাষ্ট্র হোক। এটা সব মুসলমান যারা একভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, একক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ইসলাম সত্য ধর্ম বিশ্বাস করে, তারা এটা সকলেই চায়। যারা ইসলাম মুখে বলে, মাথায় টুপি পরে, আবার বলে খেলাফতের দরকার নাই, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে না, এটা আমরা চাই না, আল্লাহ তাআলা যেন এদেরকে বিচার করে। আল্লাহ তাআলা যেন এই জমিনেই তাদের বিচার যেন আমাদের চোখ দিয়ে দেখিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নেন, এটা আমি চাই। এখন আসেন, ইসলামে কারা আসবে? আওয়ামী লীগ বলেন, বিএমপি বলেন, জামাতে ইসলামী বলেন, চরমোনাই বলেন, আরও দল যারা যেগুলো আছে, যেটাই আসুক, তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে আপনাদেরকে, যে আপনারা শুধু নির্বাচিত হওয়ার পরেই শুধু এসে একটা কাজ দেখান, সেটা হচ্ছে কি, সড়ক, রাস্তা, চলাচলের রাস্তাটা ঠিক করেন। এটা বলছি আমি, যদিও ঠিকটা কেমন করেন সেটা আশ্চর্যের বিষয়। একটা রাস্তাও পূর্ণ বাজেটে সম্পাদন হয় না। বাজেট করছে 1 কোটি টাকা, 10 লক্ষ টাকাও সেখানে খরচ করা হয়নি, যার কারণে রাস্তা 2 মাস 3 মাস টেকে না, তারপর রাস্তা ভেঙে যায়। সামান্য একটা ট্রাক গেলে রাস্তা ভেঙে যায়। আর যেগুলো সমান করে, সেই রাস্তাগুলো সমান হয় না। একটা রুগীকে যদি অটো ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, তাহলে রুগী হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে ডাক্তারের কাছে যাওয়ার আগে তার অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম একটা রাস্তা। দেখতে শুনতে একটা পাকা রাস্তা হয়েছে, রোড হয়েছে, কি সুন্দর, কিন্তু এর উপর দিয়ে গেলে এত হক্কর চক্কর অবস্থা, নড়াচড়া হয়, থেকনা যেটাকে বলা হয়, ঝাঁকি বলা হয়, এটা দিয়ে রোগীর অবস্থা আর খারাপ হয়ে যায়। রাস্তা করে, বাজেট অনুযায়ী করে না। যাই হোক, আপনার তাও রাস্তা করেন, এটা ঠিক আছে। আবার দেখা যায় ভোটের আগে কিংবা পরে, সর্বোচ্চ ভোটের আগে 6 মাস, ভোটের পরে সর্বোচ্চ 1 বছর, এই সময়গুলোতে রাস্তার কাজ হয়। তারপরে বাকি 4 বছর 5 বছর আর রাস্তার কাজ হয় না। আবার ভোটের আগে কাজ শুরু করে দেয়। এর মাঝখানে অনেক রাস্তা আপনারা সকলেই দেখছেন, আমার বলতে হবে না, বাকি আমি স্মরণ করে দিচ্ছি। অনেক রাস্তাতে গেলে সেখানে উপর থেকে পিচ পাথর উঠে গিয়ে, ওখানকার নিচের ইট বালু খোয়া সব উঠে গিয়া অবস্থা এমন বেগতিক হয়ে গেছে যে চলাফেরা করা যায় না। হেঁটে গেলে সুন্দর যাওয়া যায়, বাকি গাড়িতে জোরে যাওয়া যায় না। যাই হোক, তারপর আপনারা রাস্তা নির্মাণ করেন, খুব আলহামদুলিল্লাহ, এটা আমাদের আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে কি, বাংলাদেশে যারাই ক্ষমতায় নির্বাচিত হয়, তারা এসে এই রোডের পিছনে পড়ে, রাস্তার পিছনে পড়ে, ব্রিজের পিছনে পড়ে, পোল তৈরি করে দেওয়া, ব্রিজ নির্মাণ করে দেওয়া, সেতু নির্মাণ করা, এগুলোর পিছনে পড়ে। এটা বাংলাদেশের হয়তো যান চলাচলে, মানুষের চলাচলে একটু সহায়ক হয়, বাকি মানুষের ঈমান ধরে রাখার জন্য যেই খোরাকটা, যেই বিষয়টা, সেটা আসলে সরকার, রাষ্ট্রপ্রধান তার একদমই চিন্তা করে না। সেটা হচ্ছে, আমি এখন বলি, এই ভিডিও আপনারা যারা দেখবেন তারা শেয়ার করবেন অবশ্যই। আমি চাই এই ভিডিওটা মিলিয়ন ভিউজ হোক, আমার উপার্জনের কোনো প্রয়োজন নেই। আমি চাচ্ছি জনগণকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য, জনগণ যেন সকলেই তার ন্যায্য দাবি আদায় করতে পারে, চাইতে পারে। অবশ্য এটা যেন তাদের কানে পৌঁছাইতে পারে যে এই দাবি আমাদের, কিন্তু তোমরা পালন করতেছো না। এজন্য আমি আপনাদের সামনে এগুলো বকবক করতেছি। যাই হোক, সেটা হচ্ছে, রাস্তাঘাট সবই ঠিক হইল, সেই সংগ্রামী বয়ান, বিপ্লবী বয়ান, বক্তব্য সবই ঠিক আছে, সব ঠিক আছে। নেতাদের, আমাদের বাংলাদেশের নেতাদের যে বক্তব্য, এটা মারাত্মক। এটা পুরো বিশ্বের সব নেতার চাইতে এটা আরও বেশি কঠোর, এবং তাদের পৌরুষ বীরত্ব বেশি প্রকাশ পায়। একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের রোডঘাট ঠিক করলেই সমাজের সৌন্দর্যতা ফিরে আসে না। সমাজের সৌন্দর্যতা ফিরে আসতে হলে যুব সমাজকে নিয়ন্ত্রণ করা, যুব সমাজকে গুনার হাত থেকে বাঁচানো, যুব সমাজকে একটা সুন্দর পরিবেশ তুলে দেওয়া, যেন তারা শিক্ষা দীক্ষা এবং সেটা প্র্যাকটিক্যালি যেন ইসলামের মতন করে চলে, সেই ব্যবস্থা করা। যেহেতু আমাদের বাংলাদেশে 90% মুসলমান, শতকরা 90%, 95% মুসলমান। এই জন্য আমি কথা বলছি, অন্য রাষ্ট্র হলে বলতাম না। এই মুসলমানদের সন্তানরা মুসলমানিত্ব ঠিক রাখবে, এই জন্য ব্যবস্থা করা। সকলের হাতে হাতে মোবাইল,
সব মোবাইলের মধ্যে কি দেখে না দেখে, সবার কাছে তো ফিল্ম এটা আছে। যাই হোক, এটার থেকে একটা নিষ্কৃতি দেওয়ার জন্য, এই সমাজকে রক্ষা করার জন্য সরকারের একটা ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা হচ্ছে প্রত্যেকটা শহরে, জেলায় জেলায়, থানা থানা, প্রত্যেকটা জেলায় নিষিদ্ধ পল্লী কিছু নিষিদ্ধ পল্লী আছে, যেখানে মানুষের অবাধ বিচরণ, সেখানে যারা লাগামহীনভাবে সেখানে তারা যায়, গিয়ে টাকাকে টাকা মনে করে না, টাকা খরচ করে তারা যৌন চাহিদা মিটিয়ে আসে অবৈধভাবে। আজ পর্যন্ত দেখলাম না কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম স্লোগান দিচ্ছে যে প্রত্যেকটা শহরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে বের করা হোক, অনুসন্ধান করা হোক যেখানে যেখানে নিষিদ্ধ পল্লী আছে, হ্যাঁ, আবাসিক হোটেল আছে, আবাসিক হোটেল। এগুলোতে কি হয়, যারা আমার ভিডিও দেখছেন তারা খুব ভালো করেই জানেন। এখানে কি হয়, এই শহরগুলো থেকে কি এগুলোকে উৎখাত করা যায় না? অনেকে নিজের স্ত্রীকে বাদ দিয়ে সেখানে গিয়ে তাদের কাজ চরিতার্থ করতেছে। অনেক স্ত্রীরা তাদের স্বামীকে রেখে পরপুরুষের সাথে রাত যাপন করার জন্য তারা শহরে আবাসিক হোটেলে চলে যাচ্ছে। সবই ঠিক করে, কিন্তু আবাসিক হোটেলকে আজ পর্যন্ত দেখলাম না কেউ ইচ্ছা করে এটাকে ভেঙে ফেললো কিংবা এর বিপক্ষে কোনো একটা ওয়ারেন্ট জারি করলো, এরকম দেখলাম না। এই জন্য আমি বলছি, সমাজকে সুন্দর করার জন্য রোডঘাট, আপনাদের চোখে যেটা ধরা পড়ে, রোডঘাট ঠিক করলে সমাজ ঠিক হয়ে যাবে না। সমাজ ঠিক করার জন্য যুব সমাজকে ঠিক করতে হবে। যুব সমাজকে ঠিক করার জন্য এবং মানুষকে, যাদের ভিতরে এখনও চাহিদা আছে, বয়স বেড়ে যায় নাই, শিশু না, যাদের চাহিদা আছে, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের পদক্ষেপ থাকতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা শহর থেকে নিষিদ্ধ পল্লী, আবাসিক হোটেলকে নিষিদ্ধ করতে হবে। আবাসিক হোটেলকে নিষিদ্ধ না করলে সেখানে তারা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল, মোহাব্বত, ভালোবাসা, সেই ভালোবাসাটা 100 হবে না। এমনি মুখের হাসি খুশি যতক্ষণ সামনে থাকে ততক্ষণ ভালোবাসা, এখান থেকে দরজা বন্ধ করে দিলেই তখন মনের ভিতরে হাজারো রকমের নারীর রূপ রেখা চোখের সামনে ভেসে ওঠে। এটা হইলে সমাজ দেখতে শুনতে সব বিল্ডিং হয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু এর পিছনেই একটা ধ্বংসলীলা, এর পিছনে একটা অভিশপ্ত একটা আধ্যাত্মিক অভিশপ্তর একটা ব্যবস্থা, যেটা এই দেশের জন্য, এই জনগণের জন্য, দুনিয়াতে যে সমস্ত মানুষের আগমন হবে, শিশুদের জন্য, পরবর্তী যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, বৃদ্ধ মা, বৃদ্ধ বাবার জন্য, সকলের জন্য এটা হুমকি, এটা শাস্তিস্বরূপ অধঃপতন। এক কথায় বলা যায়, আমরা কোনো দিন সফল হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি জজবা, ঈমানি কুওয়াত, ঈমানি শক্তি দান করেন। ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কাজ করা, ইসলামের পক্ষে নিজেকে বিলিয়ে দেওয়া, ইসলামের পক্ষে যত ধরনের কাজ আছে সব কাজে মুসলমানদেরকে এগিয়ে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।